উঠে আসার গল্পটা যে ক্রিকেটটা আসলে কিভাবে খেলতেন বা প্রথম কি আপনাকে ব্যাট দিয়েছে বা ক্রিকেটের প্রতি আপনার নেশাটা কিভাবে মাথায় ঢুকলো আসলে? ক্রিকেট বলতে আমি ছোটো থেকেই তো ক্রিকেট খেলা অবশ্যই খেলতাম। আমি চাঁদপুরে ফার্স্টে ভর্তি হই আমাদের ক্লেমন ক্রিকেট একাডেমিতে। ওইখানে আমার কোচ ছিল শামীম ফারুকি স্যার। আমার সেম নাম। সেম নাম। স্যারের সাথে কথা হয়েছে কিছুদিন আগেও। আমি চেয়েছিলাম ওপেনার হইতে, সো স্যার আমাকে মিডল অর্ডার বানিয়ে দিয়েছে, কারণ একটু আরও দায়িত্বশীলভাবে ব্যাটিং করতে হবে আমাকে বলতো। সো নিজেকে তখন থেকে মিডল অর্ডার হিসেবে চিন্তা করতে করতে এখন ফিনিশার হয়ে গেছি। ছোটবেলায় আসলে থাকে না, অনেকে হেল্প করে ব্যাট দিয়ে, বা অনেকে আসলে পরিবার রাজি হয় না বা পরিবার পড়াশোনায় মনোযোগ দিতে বলে, তখন শামীম পাটোয়ারির ওই ইনিশিয়াল পিরিয়ডে আসলে কি কঠিন সিচুয়েশনে পড়তে হয়েছিল? আসলে আমার অত প্রবলেম হয় না। সো আমার ফ্যামিলি আমাকে ক্রিকেট নিয়ে অনেক সাপোর্ট করতো। ইভেন আমার কাকা অনেক আমাকে সাপোর্ট করেছে, এটা নিয়ে আমাকে অনেক হেল্প করেছে। ইভেন আমার কোচ শামীম স্যার, উনিও আমাকে অনেক হেল্প করেছে। যদি বিকেএসপি লাইফটা আপনাকে বলি, যে আপনার লাইফে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, আপনি চাঁদপুরে মোটামুটি আপনার যে মেধা আছে সেটা দেখেছে আপনার স্থানীয় কোচেরা, তারপর বিকেএসপিতে গিয়ে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হওয়ার পথে যেই ঝালাইটা করা দরকার সেটা করেছেন। বিকেএসপি লাইফ আপনার জীবনে কতটুকু আসলে উজ্জ্বল? বিকেএসপি আমার লাইফের, আমি মনে করি এটা আমার জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট। আর আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বিকেএসপিতে ভর্তি হব, কারণ আমি জানি যে বিকেএসপি থেকে সাকিব ভাই, মুশি ভাই ওনারা আসছে। সো ওইটার মানে ফিলিংসটা একটু অন্যরকম। তারপর বিকেএসপির লাইফস্টাইল অনেক ডিফারেন্ট, বাইরের থেকে অনেক টোটালি ডিফারেন্ট। সো এটা আমাকে অনেক হেল্প করেছে। বিকেএসপির বন্ধুরাই বলে যে আপনি যেমন ক্রিকেটে যেমন পারদর্শী ছিলেন, আপনারা অনেক দুষ্টমিও করতেন হোস্টেল লাইফে। হোস্টেল লাইফ তো অবশ্যই সবাই একটু টুকিটাকি দুষ্টামি করে, এটা আসলে একটা নর্মাল।